আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। চট্টগ্রামে প্রবল বর্ষণে ধসে গেছে নগরীর একটি গুরুত্বপূর্ণ সড়ক। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বুধবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে প্রবল স্রোতে বায়েজিদ অক্সিজেন সড়কের কালভার্টের একটি অংশ ধসে গেছে, যে কারণে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, সকাল থেকে বৃষ্টি কমে আসায় জমে থাকা পানি নামতে শুরু করেছে। বিভিন্ন সড়কে খানাখন্দ ও ধসে যাওয়া কালভার্ট দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। এটা না শুধু পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে এবং এটা থেকে নিয়ে এটা প্রায় 60 ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে এবং প্রথমে এটা করবো, এটা পরে করবো। যেহেতু এইটাও রিস্কের মধ্যে আছে, যেহেতু খালটা আমরা শীতল ঝর্ণা খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট খাল এই এলাকার। আমরা আজকে দেখেন পানি উঠে নেই। পানি না ওঠার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাটি উঠানো হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে তাকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে বিচারক জাহির হোসেন গালিব জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রাজধানীর মোহাম্মদপুর নিজ বাসা নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুর্নীতি দমন কমিশনের মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে কলিমুল্লাহর বিরুদ্ধে। পাশাপাশি কবরে শুয়ে আছে দুই পুত্রবধূ, 3 নাতনি সহ মোর্শেদা। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় এখনও থামেনি স্বজনদের কান্না। গ্রেফতার হয়নি মাইক্রোবাস চালক। ওমান প্রবাসী বাহারুদ্দিনকে বিমানবন্দর থেকে আনার সময় গতকাল মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে তার মা মোর্শেদা বেগম সহ পরিবারের 7 সদস্য নিহত হন। এদিন বিকেলে জানাজা শেষে তাদের দাফন করা হয়। এর মধ্যে লক্ষ্মীপুর সদরের চৌপল্লী এলাকায় পাশাপাশি কবরে শুয়ে আছেন মোর্শেদা সহ 6 জন। অপর নিহত মোর্শেদার মা ফয়জুন্নেসাকে হাজিরপাড়ায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। গতকাল ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস সড়কের পাশে খালে ফেলে পালিয়ে যান চালক। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিএনপি শুরু থেকেই ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাবে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ডে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশে একথা বলেন মীর শরফত আলী সপু। সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহত সমুদ্র আলামিন সহ শহীদদের স্বজনরা। খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি মাহবুব রহমান মোল্লা হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। নিহত মাহবুবের পরিবার ও একটি বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। গত 11 জুলাই দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মাহবুবুর রহমান মোল্লা। এ সময় তার 2 পায়ের রগও কেটে দেওয়া হয়। রংপুর নগরীর দক্ষিণ মুলাটুল এলাকার ডিসি অফিসের অবসরপ্রাপ্ত মহিলা কর্মচারী আঞ্জুমান বানু হত্যা মামলায় আসামি আরমান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আরমান আলী আদালতে উপস্থিত ছিলেন। 2020 সালের 19 মে রংপুর নগরীর মুলাটুল এলাকার নিজ বাসায় আঞ্জুমান বানুকে কুপিয়ে হত্যা করে আসামি আরমান। খুলনার পাইকগাছা উপজেলায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে 2 সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশেষজ্ঞ ডাক্তার, নার্সদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী বলেছেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে সমাজ থেকে অন্যায় অত্যাচার চিরতরে মুছে যাবে। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের একটি মিলনায়তনে আগামী সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এলাকার শান্তি সমৃদ্ধির জন্য ইসলাম প্রদর্শিত নীতি আদর্শ বাস্তবায়ন এবং উলামায়ে কেরামের নির্দেশিত পথে চলার উপর গুরুত্বারোপ করা হয় সভায়।
আর এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।